এই যে দেখেন, আমরা যখন এই কলোনিতে যাই দেখছেন অবস্থা, এটা হচ্ছে আপনার দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে। তো এই মুরব্বী বৃদ্ধ লোকটা বলতেছে, দেখেন এই ঘরটাতে আমি একা থাকি। আপনারা দেখেন আমাদের এই ঘরটা, আমি এখানে আমার ছেলে মেয়ে, দুইটা ছেলে ছিল, তারা বিয়ে করে আমাকে ফেলে চলে গেছে। আমি অনেকবার বলেছি, দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার গায়ে কোনো শক্তি নেই, তোমরা যে আমাকে ফেলে চলে গেছো, আমি কোথায় থাকবো, কি খাবো? আমি যখন তাদেরকে এই কথাগুলো বলছি, তারা আমার কোনো কথাই শোনে না। তারা সম্পর্ক করে বিয়ে করেছে, বিয়ে করে যার যার মতো করে বউ নিয়ে অনেক দূরে থাকে আমার থেকে। আমাকে বাসার ঠিকানাটাও বলে না যদি আমি তাদের কাছে যাই। উনি বলতেছে, দেখেন ওইদিকে একজন থাকে শহরের, আর শহর ওই পাশে। আমি যতটুকু জানি বা শুনতে পারছি যে তারা ওইদিকে থাকে। দেখেন আপনি, আমি যে ঘরটাতে থাকি এই ঘরের মধ্যে কিছু নেই। দেখেন এটা আপনি দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজ, দেওয়ানহাট ওভারব্রিজ, ওভারব্রিজের একদম নিচে। সারাটা দিন রাত প্রচুর শব্দ হয় গাড়ির। এই শব্দের কারণে আমি ঠিকমতো ঘুমাইতেও পারি না। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ঘরের ভিতরটা কি অবস্থা। একটা ভালো বিছানা নাই, একটা ভালো থাকার মতো একটা চৌকি নাই। তো এখানে কোনো খাবারের তেমন কোনো ব্যবস্থাও নাই। তো বলে যে ভাইয়া, যখন বর্ষাকাল হয় প্রচুর পরিমাণ পানি ওঠে এখানে, একদম স্যাঁতস্যাঁতে ভিজা, দেখছেন তো এখানে প্রচুর মশা আছে। পাশে এখানে একটা ময়লার স্তূপ আছে, যেখান থেকে অনেক দুর্গন্ধ আসে এবং মশা মাছিও এসে আমাদেরকে কামড়ায়। তো যেহেতু ছেলেরা আমাকে ছেড়ে চলে গেছে, তো তাদেরকে আমি দেখতে পাই না, তারা কোথায় আছে ঠিকানাও আমি জানি না। এই যে দেখছেন, দেখেন আমি এই চুলাটা বানিয়েছি নিজ হাতে। উনি বলে যেহেতু এখানে গ্যাসের কোনো ব্যবস্থা নাই, তাই আমি এখানে রান্না করি। এমনি তো মানুষের বাড়িতে বাড়িতে খাই, ঘুরি, খয়রাত করি, মানুষ যে দয়া হয় সে আমাদেরকে খাওয়ায়। আর যেদিন আমাদের খাওয়ায় না বা আমার কাছে কোনো টাকা থাকে না, তখন আমি যা পারি তা এখানে আই না, এই মাটির চুলাতে রান্না করি। তো এটা আমি নিজ হাতেই বানিয়েছি। এই মুভিটা দেখছেন, চোখে পানি ফেলতেছে আর বলতেছে, এই যে পাশে ট্রেন যাচ্ছে, ওনার একদম বাসার সাথেই, একদম পাশ গিয়ে কিন্তু কি ট্রেনের রাস্তাটা। দেখেন আমরা ঘুমাইতে পারি না দিনের বেলা, সারাটা দিন, যেহেতু এটা মেইন একটা রেল লাইন, ঢাকা চট্টগ্রামের যে বড় যে মহাসড়কের যে রেল লাইনটা, এটার পাশেই কিন্তু ওনার ঘরটা। আধা ঘন্টা 15 মিনিট অন্তর একটা ট্রেন আসে। তো দিনের বেলা অনেক সময় আমাদের শরীর খারাপ থাকে, আমরা ইচ্ছা করলেও কিন্তু এখানে আইসা ঘুমাইতে পারি না। এক রাত তো ওনাকে বললাম যে সামনে রমজান মাস, আপনি 2,000 টাকা রাখেন, কিছু কিনেন। উনি বলে যে ভাইয়া রোজা রাখি, অনেক সময় ছেড়ে সময় কিছু খাবার কিছু থাকে না। তাই আমি বলছি যে আপনাকে 2,000 টাকা দেওয়া হয়েছে, এই টাকাতে কিছু কিনবেন, সেহরি খাবার যাতে খাইতে পারেন, আর কিছু ইফতারিও কিনবেন। আর দেখা যাচ্ছে আপনি একটা পুরান জামা বা শাড়ি পরে আসেন না, আর এখান থেকে একটা শাড়িও কিনবেন। উনি বলল, ভাইয়া অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তুমি আমাকে খেয়াল করার জন্য, আল্লাহ তোমাদেরকে নেক খায় দান করুক। তো আমি আশ্বাস দিলাম যে আমি আবার আসবো, আমি আপনাকে আরও অনেক কিছুই দিব, আমাদের জন্য দোয়া করেন।